আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে আপনার সাথে শেয়ার করব কিভাবে এত অসাধারণভাবে এবং মজা করে রোল তৈরি করা যায়। এভাবে রোল তৈরি করলে রোলের উপরের স্ট্রাকচারটা যেমন অনেকটাই মুচমুচে হয় এবং ভিতরের পুরটাও কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু এবং মজা হয়। সামান্য কিছু সবজি এবং চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে আমি এই রোলটি বানিয়েছি। আপনারাও ইচ্ছা করলে খুব সহজেই বাসায় এটা তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজেই এটা বানিয়ে দিতে পারেন এবং মেহমান আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ছোট করে একটা লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রোলটি তৈরি করলাম। তো রোল তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখুন ফ্রাই প্যানটি গরম হওয়া মাত্র আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া মাত্র এখানে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম কিছু মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কাপের মতো। 1 কাপের মতো এখন মুরগির মাংস খুব পাতলা পাতলা করে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে লবণ এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো আমি এটা তেলে ভালো করে এখন ভেজে নেব, একটু লাল লাল করে হালকা হালকা করে ভেজে নেব। বাস আমার ভাজা হয়ে গেল, এখন আমি পাত্রে তুলে নেব। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটি বড় বড় চিংড়ি মাছ। এগুলো আমি লেবুর রস, লবণ এবং গোলমরিচ দিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি আবার গরম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু নরম করে ভেজে নিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ টালা জিরের গুঁড়ো। একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এখানে দিয়ে দিব পাতলা করে কুচি করে এখন 1 কাপ আলু কুচি, দিয়ে দিব পাতলা করে কাটা আধা কাপ গাজর কুচি এবং আধা কাপের চাইতে একটু কম বরবটি কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাতাকপি কুচি পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব একসঙ্গে। এখন আমি দিয়ে দিব যে মুরগি আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এখন একসঙ্গে সবগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব 1/2 কাপ টমেটো কুচি। তারপর আমি এখানে দিয়ে দিব ডানো ক্রিম। আপনার ডানো ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু খুবই একটা সুস্বাদু হবে পুরটা। তো ডানো ক্রিম দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো। দেখুন এখন কিন্তু আমার হয়ে গিয়েছে প্রায়। এখন আমি উঠিয়ে নিব একটি পাত্রে। উঠিয়ে নিয়ে এটাকে আমি রেস্টের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এখানে ডো বানানোর জন্য নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনার ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, ময়দা দিলে একটু ভালো হয়। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ময়দার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব রান্নার সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে খাস্তা বানিয়ে নিব একটু ভালো করে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা নরম, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিব। আপনারা হাতে একটু তেল মাখিয়ে নেবেন,
তাহলে তেল মাখালে ময়ানটা করতে একটু সুবিধা হয়। এভাবে হালকাভাবে চেপে চেপে এভাবে ময়ান করে নিতে হবে। বাস আমার ময়ান করা প্রায় শেষ। আমার 1 কাপ পানি পুরো লাগেনি। তো আমি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমি এখন একটি বেলুন ট্রে নিয়ে নিলাম। আর ডো থেকে এখানে আমি বড় বড় করে যেহেতু রোল বানাবো সেই কারণে আমি এই সাইজ করে আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিব এবং একটি বড় করে রুটি বেলে নিব। দর্শক, পুরো প্রসেসটা আপনারা দেখে বুঝে নেবেন। দেখলেই মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে ছোট ছোট করেও এটা বানিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু পাতলা করে বেলতে রুটিটা। তো আমি এখানে পুর থেকে 1 টেবিল চামচ পরিমাণ একটু পুর নিয়ে সাইড দিয়ে হালকা করে একটু পানি দিয়ে এটাকে একটু সাইড দিয়ে পানি একটু ভিজিয়ে নিব যাতে এটা আটকাতে সুবিধা হয়। অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আটকাতে সুবিধা হবে। এভাবে এখন আমি 2 পাশ থেকে এটাকে ভাঁজ করে আটকে দিব। এভাবে লম্বানে করে এভাবে উপর থেকে ভাঁজ দিয়ে এভাবে রোলটা বানিয়ে নিব। দেখুন, একটা কিন্তু রোল আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি যে পাত্রে এটাকে রাখবো সেই পাত্রে অলরেডি আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি এখন ওই পাত্রে রেখে দিব। এখন আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার 2 কাপ ময়দা থেকে মোট রোল হয়েছে 6টা। ছোট ছোট করে বানালে আরও বেশি করে আপনারা করতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে এখানে আমি কয়টা বানিয়ে দেখাবো। এভাবে আমি সবগুলোই রোল বানিয়ে নিয়েছি একইভাবে, একই প্রসেসে। এখন আমি সাইড দিয়ে অল্প অল্প করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে নেব। এভাবে ভাঁজ করে লম্বানে রোলটা বানিয়ে নিতে হবে। দেখুন, আমার আরও একটি রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এভাবে কিন্তু আমি 6টা রোল এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় এখন আমি লো মিডিয়াম আঁচে পর্যাপ্ত তেল দিয়ে এটা প্যানের মধ্যে ভেজে নিব। খুব লো মিডিয়াম আঁচে এটা সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে এটা খুব সুন্দর হয়। বেশি হাই হিট করা যাবে না। হাই হিট করলে দেখবেন উপর থেকে অনেকটা লাল হয়ে ভিতরের টুক অপূর্ণ থেকে যাবে, মজা লাগবে না, ভিতর টুক সিদ্ধ হবে না। তো এভাবে আমি সময় নিয়ে হালকা হালকা লাল লাল করে এভাবে আমি ভেজে নিলাম। দেখুন, আমার ভাজা প্রায় শেষ। এখন আমি একটি পাত্রে এটা তুলে নিব। আপনারা চেষ্টা করবেন যে পাত্রে এটাকে রাখবেন সেই পাত্রে একটা টিস্যু বিছিয়ে সেই টিস্যুর উপর রাখতে, তাহলে অতিরিক্ত যে তেলটা সেটা ওই টিস্যু শুষে নেবে। এভাবে আমি সবগুলো রোলই ভেজে নেব। দেখুন, খুব লো মিডিয়াম আছে, এটা সময় নিয়ে একটু ভাজতে হবে। বাস, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো এখন তুলে নিব। দেখুন,
বাস আমার সবগুলো এখন আমি তুলে নিয়ে এখন চুলা অফ করে দিব। বাস হয়ে গেল অসম্ভব মজার রোল। আপনারা ইচ্ছা করলে এই রোলটা গরম গরম কিছু কাটা শসা এবং টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে একসাথে বসে ফ্যামিলির সাথে শেয়ার করতে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারেন কম সময়ে। আশা করি বাসায় আপনারা ট্রাই করে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন আমার একটা রোল আমি গরম গরম একটু ভেঙে দেখাচ্ছি। তো রোলটা এখনও গরম। তো মাশাআল্লাহ ভিতরের স্ট্রাকচারটা দেখুন অনেকটাই খুব জুসি এবং খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আরও আমার নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।